রাধে রাধে সবাইকে আবারও আমার নতুন ব্লগে ওয়েলকাম। আজকে বানাবো মাশরুম মশালা। Oh my god! Wow! রেসিপিটা দেখাবো, তবে চলো তার আগে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আমার মতন তোমাদেরও কি এই কদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে মনটা খুব খুশি আছে? আমার তো খুবই খুশি আছে, কারণ অন্য সময় গরমে আমার অবস্থা এতটা খারাপ থাকে। তো এই কদিন বৃষ্টি হচ্ছে বলে মনটা আমার খুবই একদম ভালো আছে, একদম ফুরফুর করছে মনটা। তোমাদেরও কি তাই? One eternity later. বাইরেটা দেখলাম সেরকম ভাবে রোদ্দুর ওঠেনি, তবে বৃষ্টিও কিন্তু হচ্ছে না, একটু মেঘলা করে আছে। দেখো চারপাশটা ঠিক কতটা সুন্দর লাগছে। ওইদিকে আমার স্নানের টাইম হয়ে গেল, তো আজকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। প্রত্যেক দিনের মতো কি কি প্রোডাক্ট ইউজ করি তোমরা অলমোস্ট কম বেশি সবাই জানো যারা আমার ভিডিও দেখো, তো সেগুলো আর আলাদা করে বললাম না। তারপর আর কি প্রত্যেক দিনের রুটিন, আমার জব করা, জবটা সেরে নিলাম। তারপরে খুব জোর খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো করে নিয়েছিলাম কিন্তু ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টটা যেহেতু একটু লেট হয়ে গেছে, আর কিছু বানিয়ে আলাদা করে খেলাম না। ব্রেড বাটার আর হচ্ছে তোমার একটা ডিমের পোচ আর চা, যেটা মাস্ট আমার থাকবেই সব। 12 seconds later. তোমাদেরও কি রোজ রোজ একই ডিনার খেতে খেতে বোরিং লাগছে? তো চলো আজকে আমার সাথে একটা নতুন আইটেম ট্রাই করি, মাশরুম। তো রোজ আর একই তরকারি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকো, তাহলে আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইলের মাশরুমটা অবশ্যই তোমার পছন্দ হবে। তো চলো দেরি না করে শুরু করা যায়। রান্না করতে যাওয়ার কথা ভেবেছি, আর এই যে এইদিকে দেখি আর একজন মজা, সে একদম লাফালাফি নাচানাচি করছে। লাট সাহেব একদম, মানে প্রচুর মজা জীবনে। এর মতন যদি আমিও একটু মজায় থাকতে পারতাম, শুধু খাবো দাবো, একটু ঘুমাবো, সারাদিন ধরে এরকম মজা করবো, একটু লাফি লাফি বেড়াবো, তাহলেই ভালো হতো। যাকে চলো ও খেলা করো, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। তো ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে নেই, কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে কিন্তু আমি আগে কেটে রেখেছিলাম, আর মাশরুম অবশ্যই ছুরি দিয়ে কাটবে। আর ব্ল্যাক যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম। আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন। আচ্ছা, এরপর উষ্ণ একটা গরম জলের মধ্যে নুন দিয়ে আমি কিন্তু আগে এই মাশরুমগুলোকে ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছিলাম। মাশরুম কিন্তু ধুয়ে তারপর কাটা যাবে না, তাহলে কিন্তু মাশরুম একদম নেতিয়ে যাবে, মানে ওটা ভালো করে হবে না, একদম জড়িয়ে জড়িয়ে যাবে মাশরুমগুলো। তো সেই জন্য আগে মাশরুমগুলোকে কেটে তার স্কিনটা ছাড়িয়ে ক্লিন করে তারপর ওগুলোকে হালকা নুন জলে ধুয়ে নিতে হবে। তারপর ভালো করে একটা পাত্রের মধ্যে রেখে ওর মধ্যে অল্প সর্ষের তেল, নুন, হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আর সর্ষের তেলটা তোমরা আরেকটু বেশিও দিতে পারো, যতটা বেশি দেবে তত বেশি ভালো ঝরঝরা হবে। বাট আমার এইটুকুনি সর্ষের তেলের মধ্যেই হয়ে গিয়েছিল। তারপর বাটিটা আমার পাকিয়ে যাচ্ছে, কেন আমার সাথে এরকম হয় ভগবান। যাই হোক, তো ওটাকে ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছি। এদিকে দেখো আর একটা কড়াইয়ের মধ্যে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটাকে গরম করে নেব। আচ্ছা, বলতে ভুলে গেছি, তার মধ্যে কিন্তু একদম 1 চামচ মতন একটু বাটার দিয়ে নিতে হবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো না, একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম, কারণ বাটাতেও শুকনো লঙ্কা গেছে। আর সাথে ছিল গোটা জিরে। তারপর ওগুলো ভালো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দিয়ে কিন্তু অনেকটা ভালোভাবে ফ্রাই করতে হবে। ব্যাস, আবার কি, এই তো হালকা রান্না 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 করে নিলাম। তার মধ্যে এরপর যেগুলো কমন মশলা থাকে সেগুলোকেও একটু দিয়ে নিতে হবে। তো চলো কি কি দিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। আদার বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। তারপর দিয়ে অল্প করে তেল দিয়ে ব্যাস, আবার কি, আবার একটু রান্না 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 করে নিতে হবে। সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ তোমরা বোর হয়ে যাবে। তারপরে কিন্তু টমেটো যেটা কেটে রেখেছিলাম, একটা বড় গোটা টমেটো কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম, একদম পিউরি। আর হ্যাঁ, একটা তো আমি জিনিস দেখাতেই ভুলে গেছি, সেটা হচ্ছে কাজু বাদাম। 2 থেকে 3টে কাজু বাদামকে টমেটোর সাথে দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিলে আরো ভালো হবে। যদি কাজু বাদাম তোমাদের কাছে না থেকে থাকে তাহলে না দিলেও চলবে। তারপর যখন আরেকটু রান্না রান্না করার পরে এরকম কষিয়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন কিন্তু তার মধ্যে একটু কাসুরি মেথি হাতে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, তারপর আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে মাশরুমগুলো, আর অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে কষিয়ে 10 থেকে 10 মিনিট, 15 মিনিটও নয়, একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে
ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। এটাকে কিন্তু খুব একটা বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর কি, এই তো 8 ঘন্টায় রেডি একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু মাসালা মাশরুম। তোমরাও কিন্তু বাড়িতে রান্না করে আর খেয়ে আমাকে জানিও তো যে খেতে কেমন লাগলো। আমি কথা দিচ্ছি যে তোমাদের এইটা খেয়ে একদম হোটেলে যাওয়াটাই বন্ধ হয়ে যেতে পারে। সাথে কিন্তু রুমালি রুটি ছিল, যেহেতু ইভিনিং এর খাবার। তোমরা যদি চাও আমি কোনোদিন ওই রুমালি রুটির রেসিপিটাও বাড়িতে করেছিলাম, শেয়ার করে দেবো। তো চলো ইভিনিং এর দিকে, তারপরে আমি একটুখানি জোর খিদে পেয়ে গেছিলো বলে একটু ডমিনোজ থেকে একটা অফার চলছিল, অর্ডার দিয়ে পিৎজা খেয়ে নিয়েছিলাম। অনেকগুলো পিৎজা পেয়ে গেছিলাম। তোমরা আমার শর্টসে কিন্তু কমেন্ট করলে তোমাদেরকেও কিন্তু আমি কোডটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো রাত্রিরের ডিনারটা কমপ্লিট করা যাক, আর মনটা অনেকটা ভালো করা যাক। যেদিন খাবার ভালো মন্দ হয় না, সেদিন আমার মন এমনি ভালো হয়ে যায়। দেখো খেয়ে দেখে তোমাদেরও খেতে ইচ্ছা করছে, রাইট? তো চলো আমি এনজয় করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।